রাধাবল্লভ সিরিয়ালস কেমন আছো সবাই বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছে। আর দেখো আমার লাডলি যে আজকে কত সুন্দর সাজু করেছে, দেখেছো? আর আজকে লাডলি কি সুন্দর জুলপি বার করেছে। দুটো ক্লিপ দিয়েছে, কিউটি কিউটি লাগছে লাডলিটা লাডলি, তাই না? আর এই যে সবাই আই কার্ড ঝুলিয়ে নিয়েছে। আই কার্ড, রাধা নামের আই কার্ড, কারণ এরা তো সবাই রাধা নামের স্কুলে ভর্তি হয়েছে, আর আমিও তো ভর্তি হয়ে গেছি রাধা নামের স্কুলে, তাই না? দেখো আজকে সবাই সিঙ্গার দর্শন করে, তো আর যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি, তো আজকে আমি সেটা শেয়ার করব। যেটা হচ্ছে অনেক দিন হয়েই গেল, তো তোমরা তো সবাই জানো যে এই কিছুদিন আগে গিয়েছিলাম স্বামীনারায়ণ মন্দির। তো স্বামীনারায়ণ মন্দির এখানে কলকাতাতেও আছে, তো কলকাতাতেই গিয়েছিলাম। তো সেটারই একটা সবথেকে পবিত্র একটা জল আমি তোমাদের দেখাবো বলে বলেছিলাম, তো একদম মনেই থাকেনি। তো এই যে দেখো, এটা হচ্ছে প্রাসাদিক জল। মানে এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে যে শ্রী নীলকণ্ঠ বর্ণির সনাতন দিব্য স্বরূপের পবিত্র জলাভিষেক করলে সকল মনস্কামনা পূর্ণ হয়, মনে শান্তির অনুভূতি আনয়ন করে। তো এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের যে স্বামীনারায়ণ আছে, বাল্য স্বামীনারায়ণের জলাভিষেক, এটা প্রাসাদিক জল। তো এই জলটা এতটাই মাহাত্ম্য, যে মাহাত্ম্য আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। তো আমি এর মাহাত্ম্য বর্ণনা করতে একদমই পারবো না। আর মানে কি বলে, যত ধরনের এই ব্রহ্মাণ্ডে পবিত্র জল আছে, তো সেই পবিত্র জলের চেয়ে উপরে একটা জিনিস দেখো, স্বামীনারায়ণ হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আর একটা রূপ। তো ভগবান শ্রীকৃষ্ণকে জলাভিষেক করা মানে সেই জলাভিষেকের প্রাসাদিক জলটা নিশ্চয়ই এটা জানা থাকবে যে তার মাহাত্ম্য কতটা হতে পারে। আমি ওখানে ভগবান স্বামীনারায়ণকে জলাভিষেক করারও সুযোগও পেয়েছি। তো আমাকে হয়তো সেই দিন স্বামীনারায়ণ মন্দিরে ভগবান আমাকে প্রভু এই জন্যই হয়তো পাঠিয়েছিল যে যা আমাকে জলাভিষেক করে আয়। আর সত্যি আমার এই আত্মা যে কোথায় কোথায় না কষ্ট পেয়েছি, কত জন্মান্তর না কষ্ট পেয়েছি, তার কোনো ঠিক নেই। তো আমি এই সুযোগ পেয়েছি। তো যেদিন আমি জলাভিষেক করি, সেদিন আমার দু চোখ ভরে জল বেরিয়ে আসছিলো, যে আমি ভাবছিলাম সত্যি প্রভু, আমার এই আত্মা কত জন্মান্তর কষ্ট পেয়েছে, আর সেই আত্মা হয়তো ধীরে ধীরে আমার শুদ্ধর দিকে যাচ্ছে। তো মনুষ্য জীবন আমরা পেয়েছি কি কারণে, সেটাই আগে আমাদের বুঝতে হবে। আমাদের ভগবান কেন মনুষ্য জীবন দিল? ভগবানকে ঈশ্বরকে প্রাপ্তি করাই হচ্ছে আমাদের মূল ধর্ম। তারপর তবে এটা নয় যে সাংসারিক জগৎ ছেড়ে দিয়ে আমরা ঈশ্বরের এতেই মেতে থাকবো না। সাংসারিক জগতে থেকেই আমাদের ঈশ্বর প্রাপ্তি করতে হবে, এবং সাংসারিক যেসব কর্ম আছে সেসব কর্ম আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে আমাদের জীবনে চলার পথে যেতে হবে, এগোতে হবে। তো এটা অভিষেক জল, এটা প্রাসাদিক জল, যেটা আমরা গ্রহণ করব, সেবন করব প্রসাদ রূপে, মহাপ্রসাদ। আর আমি যেসব আমার জীবনে ঘটেনি, তো আমি ভক্তিপথে এসে সেসব আমার জীবনে ঘটছে। আমি তো ভাবতেই পারিনি যে আমি কোনো দিন ভগবান স্বামীনারায়ণকে অভিষেক করতে পারবো। তো স্বামীনারায়ণের, ভগবানের বিভিন্ন রূপের মধ্যে স্বামীনারায়ণ রূপেরও দর্শন পেলাম এবং অভিষেক করার সুযোগ পেলাম। তো এই যে তোমরা দর্শন করে নাও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবে। জানি না, যদি কোথাও একটু ভুলও বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। আমি তো আর ভক্ত হয়ে উঠতে পারিনি যে ঠিকঠাক কথা বলতে পারবো, তো ভগবানকে ঠিকঠাক ভালোবাসতে পারি না, তো কি করব। তাই যে ভগবান এত আমাকে কৃপা করেছে, সত্যি ভগবান সত্যিই কৃপালু। নরক থেকে নরকের কীটকেও কৃপা করে, তো আমি তো সেই নরকের কীট, অধম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। রাধাবল্লভ শিয়ারিগঞ্জ।